শীতকালে ধনেপাতার অনেক কম দাম, তাই এক গাদা ধনেপাতা নিয়ে চলে এসেছি ধনেপাতার চাটনি বানাবো বলে। শুধু খেলেই হবে না, সাথে রান্নাও করতে হবে। এই যে এত জ্ঞান দেওয়ার পরে আজকে আমি শুধু ধনেপাতার চাটনিই বানাবো, আর কিছু বানাবো না। ধনেপাতার চাটনি কী করে বানাতে হয় সেটা আমি জানতাম না, আমি ইউটিউব দেখে নিয়েছি প্রথমে, আর এখন আমি তোমাদেরকে শেখাবো। প্রথমে আমি নিজে শিখেছি, এখন তোমাদেরকে আমি শেখাবো। প্রথমে এক গাদা সস্তা ধনেপাতা নিতে হবে, তাই সেগুলোকে কেটে ধুয়ে ভালো করে নেওয়ার পরে তারপরে নিয়ে নিতে হবে অল্প একটুখানি কিপটের মতো অল্প একটুখানি আদা, সেগুলোকে কুচি কুচি করে 2 কোয়া রসুন নিতে হবে, কারণ রসুনের এখন অনেক দাম, বেশি নিলে হবে না। আর সেই কাটা ধোয়া ধনেপাতাগুলোকে এখন মিক্সিং জারের মধ্যে সবগুলোকে একসাথে নিয়ে ভালো করে ঘরমট টরমট কর্মট কর্মট করে ভালো করে একদম মিক্স করে নিতে হবে। তারপরে একটা হাঁড়ি পাতিল যা পাবে তার সেটার মধ্যে একটুখানি সর্ষের তেল নিয়ে তার মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। আর তারপরে দিতে হবে সেই কিপটার মতো যেগুলো তুমি রেখেছিলে আগের থেকে কুচি করে, সেগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু গরম করে নিতে হবে। তারপরে মিক্সির মধ্যে যে ধনেপাতাটাকে মিক্স করা ছিল সেইটাকে ধরে একদম বসিয়ে দিতে হবে এই গরম গরম প্যানের মধ্যে। এইবার এইটাকে একদম ভালো করে নাড়াতে থাকবে, তার সাথে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে নেবে। তেঁতুল না পেলে লেবুও দিতে পারো, লেবু দিলে একটু গন্ধ বেরোবে, তার থেকে তেঁতুলটাই ভালো। এটা আমি বলছি না, ইউটিউবে বলেছিল তাই আমিও তোমাদেরকে বলছি। যাই হোক, এবার এইটাকে পুরো দিক দিলাম। তোমরা যতটা টক খেতে পারো ততটাই দেবে, আমি টক খেতে অনেক ভালোবাসি তাই বেশি করে দিয়েছি। এবার এর মধ্যে দেবে লবণ, অল্প একটু দেবে চিনি, যদি না দিতে ইচ্ছে করে দেবে না, খেতে ভালো লাগবে না আমার কি। দেখো এবার হচ্ছে একদম শ্যাওলা শ্যাওলা একটা কালার হয়ে যাবে, তাহলেই বুঝতে পেরে যাবে যে হয়ে গেছে। তাও যদি বুঝতে না পারো তাহলে কড়াই থেকে একটুখানি নিয়ে টেস্ট করে দেখবে, যদি দেখো যে ভালো লাগছে তাহলেই ভাববে যে হয়ে গেছে, ব্যাস গ্যাস অফ করে দাও, হয়ে গেল রান্না।